দেখুন সবাই তো ভিডিও করে যে এই রোদে এই টেম্পারেচারে ডিম ভাজা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ, কড়া রাখলে এত টেম্পারেচার কলকাতার। তো আজকে আমার ছুটি, রবিবার। আমি ভাবলাম দেখি করে সত্যি হয় কি না ফেক এটা। হ্যাঁ, তো আমিও একটা কড়াই মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো রেখেছি কড়াটা। তারপর তেল রেখে বাবু সরে যাক, দেখা যাক ভাই করছে ডিম ভাজাটা। দেখুন আপনারা সবাই রোদের মধ্যে ডিম ভাজা হচ্ছে। সত্যি সত্যি কিন্তু এতটাই গরম হয়েছে কড়াটা, মোটামুটি 15-20 মিনিট রেখেছিলাম। পোচ হয়ে গেছে, অমলেট হয়তো হবে না, ভাই করেছে ভালোই হয়েছে। কিন্তু সত্যি এত টেম্পারেচার মানে ভাবা যায় না, মানে আমি বলে বোঝাতে পারছি না কি এক্সাইটমেন্ট হচ্ছে। মানে সবাই করে, আমিও ভাবলাম একটু করি ভিডিও। মানে সত্যি সত্যি হচ্ছে, কিন্তু মানে অতটাও ভালো হচ্ছে না। দেখুন কাছে নিয়ে আমি জুম করে দেখাচ্ছি আপনাকে। পুরোপুরি পোচের মতো হয়নি, কিন্তু মোটামুটি খাওয়া যাবে এরকমই হয়ে গেছে। তাহলে ভাবুন কি টেম্পারেচার কলকাতার। মোটামুটি আজকে রবিবার, তাপ পোচ 42 থেকে 45 বলেছে যাবে। তো এখন বাজে প্রায় 1টা। দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি, এই দেখুন এতটাই হিট। মোটামুটি 15-20 মিনিট কড়াটা রেখেছিলাম, তারপর তেল দিয়ে আরও 5 মিনিট রেখেছিলাম। তেলটা গরম হতে ডিমটা ছাড়া হয়েছে। এই দেখুন মোটামুটি পোচ হয়ে এসছে। আর আরও 2 মিনিট রাখ, দেখি ভালো মতো হয়ে যাবে মনে হচ্ছে। দেখি ওলটা দেখি। হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রোদের মধ্যে ডিম হয়ে গেছে। গরম করে ধরা পড়ে যাবে, হালকা গরম। দেখুন পোচ হয়ে গেছে, কিন্তু পুরো প্রাকৃতিকভাবে পোচটা হলো। হ্যাঁ, রোদের তাপে মানে কি টেম্পারেচার দেখুন। ভগবান, মানে মানুষের কি হাল হচ্ছে ভেবে দেখুন। সবাইকে সতর্ক করছি যে আপনারা একটু বুঝে শুনে বেরাবেন রাস্তাঘাটে। এই টেম্পারেচারে জলটা বেশি করে খাবেন। যদি ডিম হয়ে যেতে পারে তাহলে আমাদের শরীরে কতটা এফেক্ট করছে এই তাপটা। সবাইকে ধন্যবাদ দেখার জন্যে। লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করে দেবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।